প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আজ আলোচনা করব তওবা ও ইস্তিগফারের গুরুত্ব। আমরা সবাই গুনাহ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরজা সবসময় খোলা। আল্লাহ বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। তাহলে সফল হওয়ার জন্য শর্ত হলো তওবা করা। গুনাহ তো হবেই, গুনাহ হওয়াটা বড় কথা না, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করাটা হলো বড় কথা। কারণ আমরা আদম সন্তান, আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন, তো আমরাও তো ভুল করব, তো ভুল তো হবেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকেন নাই, তিনি তওবা করেছেন আল্লাহর কাছে, 40 বছর কান্নাকাটি করেছেন, তারপর আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আজ আমাদের 40 বছর কান্নাকাটি করার দরকার নেই, অল্প সময় কান্নাকাটি করলেই আল্লাহর কাছে খাটে দিলে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন যে তোমরা যারা সীমা লঙ্ঘন করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। গুনাহ তো হবেই। নবীজি বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তিনি বলেন যে আদমের সন্তান সবাই গুনাহ করে, কিন্তু গুনাহকারের মধ্যে সর্বোত্তম গুনাহগার ব্যক্তি ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 100 মাররা। হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি প্রতিদিনে 100 বার করে তওবা করি। একটু ভাবুন যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাকি একটি গুনাহও নাই, একটি গুনাহ না থাকা সত্ত্বেও তিনি প্রতিদিনে 100 বার করে তওবা করতেছেন। আর যেখানে আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে সকাল পর্যন্ত গুনাহ করে থাকি, আমাদের তাহলে সেই তুলনায় 100 বার নয়, হাজার বার তওবা করার দরকার। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসৎ কাজগুলি, আমাদের গুনাহগুলি নেকি দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের গুনাহগুলি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেন। আর যে তওবা করে তাকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে নিশ্চয় আল্লাহ ওই সমস্ত লোকদের ভালোবাসেন যারা অনেক বেশি তওবা ইস্তেগফার করে এবং যারা অনেক বেশি পরিষ্কার পাক পবিত্রতা অর্জন করে থাকেন, পবিত্রতা ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নবীজি বলেন, যে ব্যক্তি তওবা ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, তওবা ইস্তিগফারকে সে অভ্যাসে পরিণত করে নেবে, সব সময় যে ইস্তিগফার করে থাকে, আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত দুঃখ কষ্ট, বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দেন। আর নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করেন যে সে কল্পনাও করতে পারে না। তওবার 4টি শর্ত আছে। একটি হলো আন্তরিকভাবে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। গুনাহ একটা করার পর দিলে ধাক্কা লাগতে হবে, আফসোস আমি এই অপরাধটি করেছি, আমি গুনাহটি করেছি, আমি ভুল করেছি। এই যে দিলে ধাক্কা লাগলো, অনুতপ্ত হতে হবে, অনুশোচনা আসতে হবে, তে আন্তরিকভাবে অনুশোচনা করতে হবে। 2 নম্বর শর্ত হলো যে সঙ্গে সঙ্গে সেই গুনাহটি ছেড়ে দিতে হবে। আর 3 নম্বর শর্ত হলো যে ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করতে হবে যে এই গুনাহ আর জিন্দগিতে আমি আর সজ্ঞানে করব না। 4র্থ শর্ত হলো যদি কাহার হক নষ্ট করে থাকেন তাহলে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে। কাউকে আপনি কষ্ট দিয়েছেন, কারো হক নষ্ট করেছেন, কারো টাকা মেরে খেয়েছেন, এখন যদি আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তওবা করেন, কান্নাকাটি করেন, কোনো কাজ হবে না। কারণ বান্দার হক বান্দাকে আদায় করতে হবে। যাকে আপনি কষ্ট দিয়েছেন তার কাছে যান, তার কাছে ক্ষমা চান, মাফ চান। সে যদি মাফ করে দেয়, তারপর আল্লাহকে বলেন যে আল্লাহ, অমুকের কাছে আমি ভুল করেছিলাম, অমুকের হক নষ্ট করেছিলাম, অমুকের কাছে আমি ক্ষমা চেয়েছি, মাফ চেয়েছি, সে আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ তুমিও আমাকে মাফ করে দাও। তাহলে হয়তো আল্লাহ মাফ করে দেবেন। তো ইস্তিগফার সবসময় আমরা ইস্তিগফারকে অভ্যাসে পরিণত করে নিই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সবসময় মনে মনে যদি এটা জপে থাকি আস্তাগফিরুল্লাহ, তাহলে রিজিকে বরকত, বিপদ আপদ থেকে উদ্ধার, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে, আন্তরিকভাবে তওবা করার তৌফিক দান করুন
এবং আমাদের সমস্ত গুনাহ ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আমিন।